ভাইয়েরা কি অবস্থা? আগামীকাল থেকে তো পবিত্র মাহে রমজান। এই মাহে রমজান মাসে লেবুর দাম যারা যারা বাড়াই দিছে, আমি আল্লাহর কাছে দুটা হাত তুলে প্রার্থনা করতেছি, মাবুদ তাদের নিচে যে লেবু জোড়া আছে মাবুদ, ওইটাকে আপনি শুকাই কিশমিশ বানাই দেন। আর তারা যখন মুখ বেলায় যাইবো, তখন সেখান দিয়ে মনে করেন যে কি বন্যা বহাই দেন, ডাইরেক্ট বন্যা। হ্যাঁ, কি সোয়াব কাম এবার আসায় নাকি? এক জোড়া লেবু দাম 60 টাকা করি ফেলছো কাকা। নিচের লেবু থাকতো না, নিচের লেবু এখন শুকায় কিসমিস হয়ে যাবো, এবং শেষকালে বই থাকবে কি হুইল চেয়ারের ভিতরে। বউ ঠেলতো না, শাশুড়ি ঠেলতো না, হোলা মাইয়া দেখতো না, স্থান হইব বৃদ্ধাশ্রমে। এই যে অধিক মুনাফার লোভে যে আকাম কুকাম গুলা করতেছো না, ছোলা, মুড়ি, মটর, খেজুর, তারপর হচ্ছে বিভিন্ন ফল ফ্রুট, শাকসবজি, ভোজ্য পণ্য, তেল, এগুলোর দাম যারা বাড়াই দিতেছো না, কবরের ভিতরে কঠিন পিকনিক হইব। ফেরেস্তা আসি এমনি করে কি চশমা লাগাই, ডিজে বাহারুলের গান লাগাই, তারপর মনে করছে কাকা পিকনিক। ডিজে বাহারুল, ডিজে বাহারুল, ডিজে বাহারুল, কঠিন মাইক চলব রে কাকা, এখনো সময় আছে। আর ভাইয়া আপনারা যারা ধর্মপ্রাণ ভাইয়েরা আছেন, সকলের কাছে অনুরোধ, এই সকল অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের বিরুদ্ধে আপনারা কঠিন লেভেলের আওয়াজ তোলেন। সারা বছর তো আমরা চিল্লাই, এখন 95% মুসলমানের দেশে যদি গিয়া আমরা যদি অন্তত এগুলো নিয়ে প্রতিবাদ করতে না পারি, দেন হোয়াটস দ্য পয়েন্ট? আওয়াজ তোলেন আর দোয়া করলাম তোদের নিচের লেবু জোড়া থাকতো না কাকা, ডাইরেক্ট কিয়া কিসমিস হয়ে যাবো।